কেন স্নানযাত্রার পর দীঘার জগন্নাথ দেবের মন্দির বন্ধ করে দেওয়া হবে? নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। শাস্ত্র মতে প্রায় এক পক্ষের জন্য অন্তরালে যাবেন জগন্নাথ দেব। তার আগে বুধবার শেষবারের মতো ভক্তদের মাঝে ধরা দেবেন তিনি। তার রাজকীয় স্নানযাত্রার জন্য দীঘার জগন্নাথ মন্দিরে তৈরি হয়েছে মণ্ডপ, যেখানে বিশেষ উপাচারের মধ্য দিয়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা স্নানযাত্রা হবে। রাতে গজবেশে ভক্তদের সামনে ধরা দেবেন প্রভু জগন্নাথ। তারপরেই অন্তরালে চলে যাবেন তিনি। বস্তুত বুধবার শেষবারের জন্য ভক্তদের দর্শন দেবেন জগন্নাথ দেব। তারপর একেবারে 26শে জুন মন্দিরের দরজা খুলবে। বুধবার হুগলির মাহেশেও স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। কলকাতার ইস্কনেও স্নানযাত্রা হবে বুধবার দুপুর 3:30টার সময়। রবীন্দ্র সরোবরের কাছে কাজী নজরুল মঞ্চে অনুষ্ঠানাদি রয়েছে। পুরীর জগন্নাথ ধামের আদলে দীঘায় তৈরি জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়েছে গত অক্ষয় তৃতীয়ার দিন। এবারই দীঘার প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। পুরীর মতো সমস্ত রীতি মেনে বুধবার জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। শাস্ত্রমতে এরপর তার জ্বর আসে, সেই কারণে জগন্নাথ দেব চলে যান অন্তরালে। এরপর রথযাত্রার আগের দিন পুনরায় আবির্ভূত হন তিনি। তারপরেই রথে চড়ে মাসির বাড়ি রওনা দেন তিনি। বুধবার দীঘার জগন্নাথ মন্দিরেও স্নানযাত্রার আয়োজন করা হয়েছে। গোটা ব্যবস্থার তদারকি করছেন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ইস্কনের সহসভাপতি রাধারমন দাস। তিনি জানালেন, জগন্নাথ দেবের স্নানযাত্রার সূচনা হবে বুধবার সকাল 9টার সময়। ওই সময় এক এক করে মন্দির থেকে বাইরে আসবেন ভগবান। মন্দিরের উত্তরের দরজা থেকে বেরিয়ে অরুণধাম হয়ে পশ্চিম দিকের মাঠে থাকা মণ্ডপে প্রথমে নিয়ে যাওয়া হবে সুদর্শন চক্র। তারপর যাবেন বলরাম, বোন সুভদ্রা এবং সবশেষে জগন্নাথ দেব। তিনি জানান, সকাল 10:30টায় রীতি রেওয়াজ শুরু হবে। স্নানযাত্রার সময় বেলা 11টা। জগন্নাথ দেবের স্নানযাত্রার জন্য আগে থেকেই পবিত্র জল তৈরি রাখা থাকছে। সেই জল দিয়ে পঞ্চামৃত তৈরি করে জগন্নাথ দেবের স্নানযাত্রা হবে। বেলা 12টায় স্নান শেষ করে ভগবান ভোগ দর্শন করবেন। এই পুরো কাজ সম্পন্ন করতে মঙ্গলবার থেকে ইস্কনের 25 জন সন্ন্যাসী দীঘার জগন্নাথ মন্দিরে হাজির হয়েছেন। মন্দির কর্তৃপক্ষ জানালেন, বুধবার শেষবার ভক্তদের সামনে ধরা দেবেন জগন্নাথ দেব। রাতে তার পোশাক বদল হবে। ওই সময় মন্দিরের ভিতরে গজবেশে দর্শন দেবেন ভগবান। বুধবার ভক্তদের সমাগম বেশি হলে রাতের নির্ধারিত সময়ের পরেও ভগবান দর্শনের জন্য মন্দিরের দ্বার খোলা থাকবে। তবে রাত 9টা পর্যন্ত জগন্নাথ দেবের দর্শন পাবেন ভক্তরা। তারপর রথযাত্রার আগের দিন অর্থাৎ 26শে জুন পুনরায় মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, রথযাত্রায় রাজ্যের প্রতি বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন প্রশাসন। কলকাতা থেকে ফ্রিজার ভ্যানে প্রায় 300 কেজি খোয়া পৌঁছেছে দীঘার মন্দিরে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।